আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম। কিছু কথাবার্তা বলবো। প্রসঙ্গ পলিটিক্স। বাংলাদেশের বর্তমান যে অবস্থা, প্রতিদিন ঢাকা শহর রাস্তাঘাট বন্ধ করে শাহবাগ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের এক এক সময় এক একটা অভিযোগ, এক একটা আন্দোলন, এক একটা প্রোগ্রাম, জনসভা, পথসভা লেগেই থাকে। মনে হচ্ছে যে পুরো বাংলাদেশটা একটা নাটক মঞ্চ। আর শিডিউল অনুযায়ী যার যখন সময় হয়, যার যখন ফ্যাসিলিটি মিলে, তখন তারা অভিনয়ের সুযোগ পায়। আর অভিনয়ের পরিচালক বা অভিনয় যে নির্মাতা, প্রযোজক এবং সেই প্রতিষ্ঠান আমার মনে হয় ডক্টর ইউনূস প্রযোজক আর নির্মাতা প্রতিষ্ঠান এনসিপি। তো এই নাটক বোঝার ক্ষমতা হয়তো বা সবার নাই। কোনটা নাটক, কোনটা রিয়েল, কোনোটা কি অভিনয় আছে কিনা সেটা হয়তো অনেকে বুঝে না। আবার যারা বুঝে তারা হয়তো বা ভাগ্যের নির্মম পরিহাস, তারা এই সত্যটুকু প্রকাশ করার ক্ষমতা রাখে না এই মুহূর্তে এবং অধিকার রাখে না বা সাহস তাদের ভিতরে আসে না। খুবই কষ্ট হয় যখন ঢাকা শহরে একদল ছাত্র জনতা বলে যে গোলাম আজমের বাংলাদেশ, নিজামের নিজামী মতিউর রহমানের বাংলাদেশ। তো মানুষ যে কখন বুঝতে পারবে আর কখন যে সত্য মিথ্যা ভেদাভেদ করার যে সক্ষমতা সেটা অর্জন করতে পারবে বাঙালির 50% বা 60% মানুষই স্বাধীনতার মনে হচ্ছে যে পক্ষে ছিল না এবং পক্ষে নেই। যতদিন পর্যন্ত মুক্তিযুদ্ধের সপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ এবং স্বাধীনতার সপক্ষে রাজনীতি করেছে, ততদিন পর্যন্ত যদিও সাপোর্ট শুধু আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ ফ্যামিলির বাইরে বাংলাদেশ স্বাধীনতার পক্ষে আর কোনো সংগঠন কাজ করেনি এবং সাপোর্টও পায়নি। আওয়ামী লীগ কাজ করতে গিয়ে সাপোর্ট পায়নি। যেমন বিএনপি মুক্তিযুদ্ধের সংগঠন, এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু তারা তাদের নীতি আদর্শ থেকে সরে গিয়ে একটা সময় রাজনীতিকে তাদের হয়তো বা রাজনীতি স্ট্রং করার জন্য তারা হয়তো জামাত শিবিরের সাথে জোট করে তাদের দলকে শক্তিশালী করতে চেয়েছিলেন। আর আওয়ামী লীগ হয়তোবা তাদের নীতি আদর্শকে ঠিক রেখে যতটুকু সম্ভব স্বাধীনতার পক্ষে রাজনীতি করার জন্য যা যা প্রয়োজন, যাদেরকে কাছে পেয়েছেন তাদেরকেই নিয়েছেন, আর বাকিদের সাথে আওয়ামী লীগ কখনো আপোষ করেননি। মাঝে মধ্যে আন্দোলনে একমত হয়ে বা অনেক সময় কথা এরকম আছে জামাত এবং আওয়ামী লীগ কোনো একটা সময় 96 নাকি 81 সনে আন্দোলন সংগ্রাম করেছিল, এরশাদ বিরোধী আন্দোলন। তারা জোট করে নাই, বাট তারা একই পথে আন্দোলন করেছিলেন, সহমত প্রকাশ করছেন, একে অপরকে সাপোর্ট দিয়েছেন এবং এরশাদের ওই সময় এরশাদের যে নির্বাচন পরিচালনা করেছে সেখানে অ্যাটেন্ড করেছেন। এরকম একটা ঘটনা আছে জামাতের সঙ্গে। তো যাই হোক, সেটার পরে আওয়ামী লীগ একটা সময় 2009 যখন ক্ষমতা লাভ করে, তখনই আওয়ামী লীগ এবার জামাত শিবিরের উপরে যে রাগ ক্ষোভ ছিল এবং যে অধিকার ছিল বাঙালি মানুষের, যে স্বাধীনতার বিরোধিতা যারা করেছে রাজাকার, তাদের বিচার করার যে দাবি তুলেছে সবাই শাহবাগে গিয়ে। আর শেখ হাসিনা নিজেও উদ্যোগ নিয়েছেন এবং তার নির্বাচনী ইস্তিহার ছিল উনি স্বাধীনতার বিরোধীদের বিচার করবেন ক্ষমতায় লাভ করলে, ক্ষমতায় আসার পরে তিনি সেটাই করলেন। তখনই একদল মানুষ না বুঝতে পেরে আওয়ামী লীগকে খারাপ জানতে শুরু করছে এবং জামাত বিএনপির কর্মীরা বা সমর্থকরা স্বাধীনতাকে বিকৃত করে মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে এবং মানুষের ব্রেনে এখন পর্যন্ত কিছু মানুষের ব্রেনে এরকমই সেভ করা আছে যে নির্দোষ মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। আসলে তারা নির্দোষ ছিল কিনা সেটা যাচাই করার জন্য তাদের কাছে আহ, উপযুক্ত মেধাও নেই, উপযুক্ত কোনো এভিডেন্সও নেই, কিন্তু তারা নিজেরাই নিজেদের মন গড়াভাবে নির্দোষ বলে যাচ্ছে এবং একদল মানুষ এই জিনিসটাকেই মেনে নিয়েছে এবং সাপোর্ট দিচ্ছে এবং আওয়ামী লীগ নির্বিচারে মানুষ হত্যা করেছে, এই সমস্ত বুড়া মুরব্বীদের হত্যা করেছে, এই অপবাদ দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু যারা আওয়ামী লীগের নীতি আদর্শকে বিশ্বাস করে, যারা স্বাধীনতার সপক্ষে রাজনীতিকে বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধের আদর্শ নিয়েই দেশে রাজনীতি করতে চায়, তারা হয়তোবা তেমন একটা এই বিষয়ে বিরোধিতা করেনি এবং একমতই প্রকাশ করেছে। ভাগ্যের নির্মম পরিহাস, একটা পর্যায়ে এসে আওয়ামী লীগ
ক্ষমতা ধরে রাখার জন্য, হয়তোবা নির্বাচনকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য তারা বাংলাদেশে, আমার এই কথা বলতে কোনো দ্বিধা নেই, বিভিন্ন সময় নির্বাচনকে তাদের পক্ষে এবং তারা ক্ষমতা আবার ফিরে আসার জন্য যা যা করার দরকার আওয়ামী লীগ তাই করেছে। তো আওয়ামী লীগের এই রাজনীতিটা ঠিক হয়নি, কিন্তু আওয়ামী লীগের যে নীতি আদর্শের কারণে আমরা যারা আওয়ামী লীগ পন্থী ছিলাম, আওয়ামী লীগের সাধারণ সমর্থক ছিলাম, মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনীতিকে পছন্দ করে বলেই তো আমরা আওয়ামী লীগের সাপোর্টার ছিলাম। একটা সময় আমরাও 2014 সালের পর থেকে আওয়ামী লীগকে ঘৃণা করতাম, পছন্দ করতাম না, নিজের দলে থেকেও নিজের দলের বিভিন্ন দোষ ত্রুটি তুলে সমালোচনা করতাম, অন্তত এই সৎসাহসটুকু ছিল। কিন্তু এখন কি দেখা যাচ্ছে বাংলাদেশে, এখন কি হচ্ছে, আওয়ামী লীগ যাই করছে, যতটুকু অন্যায় করছে তার সাথে কয়েক গুণ বেশি এই মুহূর্তে করা হচ্ছে, কিন্তু কোনো প্রতিবাদ নাই। এবং এই মুহূর্তে তাদেরকে মনে হচ্ছে যে পাকিস্তানপন্থী যারা ছিল, যারা বাংলাদেশের 30 লাখ মানুষ হত্যা করেছে, যারা 2 লক্ষ নারীর ইজ্জত নষ্ট করেছে, তারা এদেশে হচ্ছে, এই দেশ দখল তারা করেছে এবং তারা হচ্ছে এখন এদেশের শক্তিশালী সংগঠন। আওয়ামী লীগ সবচেয়ে খারাপ একটি দল, খারাপ সংগঠন, এটা প্রমাণ করার চেষ্টা করতেছে। তো সত্য মিথ্যা উপরওয়ালা একজন আছে, একসময় আশা করি সত্যের জয় হবে। তো আমি বাংলাদেশের মানুষকে বলবো যে আপনারা যারা দেশকে ভালোবাসেন, আপনারা স্বাধীনতার ইতিহাসটা ভালোভাবে বুঝেন। যদি না বুঝে থাকেন একটু বোঝার চেষ্টা করেন, ইতিহাসটা জানান, শুনেন, গবেষণা করেন এবং সত্য কথা বলার চেষ্টা করেন। বাংলাদেশ ধ্বংসের পথে, আমেরিকার চক্রান্তে বাংলাদেশের আজকে যে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশ, যে মিয়ানমারকে যদি করিডোর দিয়েই দেয়, ডক্টর ইউনূস ক্ষমতা থাকার জন্য যদি সে বাংলাদেশকে সেন্ট মার্টিন বা আরও যে যে অঞ্চলগুলোকে আমেরিকা নিয়ন্ত্রণে দিতে চাচ্ছে, যদি এগুলো একটা সময় করেই ফেলে, হয়তো বা ডক্টর ইউনূস দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, একটা সময় বাংলাদেশের মানুষ বুঝতে পেরে আন্দোলন সংগ্রাম করে আমেরিকার বিরুদ্ধে টিকে উঠতে না পারলেও চেষ্টা করবে, মানুষ সংঘবদ্ধ হবে, তখন কিন্তু দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এই কথাগুলো বলার চেষ্টা করছি, কতটুকু বলতে পেরেছি জানি না, কিন্তু সামনে আরও কিছু কথা বলবো আশা করি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।